আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছে সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে অসংখ্য অগণিত মানুষের ভেতরে আপনাকে আমাকে পছন্দ করে আল্লাহর এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ, ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا তাইয়িবান طيبا মুবারাকান ফীহি مباركا فيه ইয়া রাব্বি يا ربي লাকাল হামদু لك الحمد কামা ইয়ানবাগি كما ينبغي লিজালালি ওয়াজহিক لجلاله ওয়া আযীমি সুলতানিক। وعظيم سلطانك লাকাল হামদু বিল ঈমান, لك الحمد بالإيمان লাকাল হামদু বিল ইসলাম, لك الحمد بالإسلام লাকাল হামদু বিল কুরআন। لك الحمد بالقرآن ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। يا ذا الجلال والإكرام আমিন آمين ইয়া রাব্বাল আলামিন। يا رب العالمين। পেকুয়ার নয়াকাটার ভাইরা, বারোবাকিয়ার ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? الحمد لله আলহামদুলিল্লাহ। গত বছর এই প্রোগ্রামে আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন। এবছরও আল্লাহর এই নগণ্য গোলামকে আপনারা চুজ করেছেন, পছন্দ করেছেন, মহব্বত দিয়ে আবার আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। এজন্য আমি আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আলোচনার শুরুতে আমি এলাকার ভাইদের সাথে তাদের কাছে একটু আবেদন করতে চাই যে যেহেতু মাহফিলের অধিবেশন শুরু হয়ে গেছে, আরো আগের থেকে রাস্তাঘাট দোকানপাটে অযথা ঘোরাফেরা না করে, আদব হচ্ছে এই মাহফিলে উপস্থিত আল্লাহর কোরআন শোনা। আজকের দিনের সবচেয়ে দামি অনুষ্ঠান এই কোরআনের মাহফিল, ঠিক না? আকাশের নিচে জমিনের উপরের থেকে শ্রেষ্ঠ মজলিস আর হয় না, কারণ এখানে আল্লাহর কোরআন কথা বলা হচ্ছে, আল্লাহর কালাম থেকে। সেহেতু আপনি দোকানপাটে আড্ডাবাজি অযথা সময় ক্ষেপণ করবেন, বাড়ি থেকে অনুমতি নিয়ে আসছেন মাহফিলে যান, কিন্তু মাহফিলের বাউন্ডারির মধ্যে ঢুকলেন না, ঘোরাফেরা করলেন, মোবাইল টিপতেছেন। পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখতেছেন, ঠিক না? আল্লাহর ফেরেশতারা দেখতেছেন। এবং আপনার আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থান আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে রেকর্ড করাচ্ছেন। আল্লাহর সিসি ক্যামেরার বাইরে আমরা কেউ নই। দুনিয়ার মানুষের তৈরি করা ইলেকট্রিক মেকানিজম, যান্ত্রিক সভ্যতা দিয়ে, ক্যামেরা দিয়ে অডিও ভিডিও যদি ধারণ করা যায়, এই ব্রেন যেই আল্লাহ পাক মানুষের মাথায় দিয়েছেন, সে আল্লাহর কি কুদরতি ক্যামেরা আছে না? আছে। মানুষের তৈরি করা ভিডিও অডিও এগুলি নষ্ট হওয়া, অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আছে না? আছে কিন্তু আল্লাহ যেটা ধারণ করবেন এটা কি সম্ভাবনা আছে নষ্ট হওয়ার? না। এই জন্য এই তথ্য উপাত্ত আল্লাহ পাক নিচ্ছেন। যদি ইচ্ছা করে ঘরের মধ্যে থাকেন, মাহফিলে না আসেন, কোন জরুরত ছাড়া, কোন হাজত ছাড়া, হতে পারে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দিতে হতে পারে, ঠিক কিনা? ঠিক। কারণ ছেলেরা এত সুন্দর আয়োজন করেছেন, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মাহফিলকে সফল করা, মাহফিলে যোগদান করা। ঠিক। এখানে আসলে গুনাহ করবে। তিরমিজির বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন মাহফিলে ঢোকে, কোরআনের মজলিসে ঢোকার সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে গুনাহ ঝরতেই থাকে, আল্লাহু আকবার। সওয়াব লিখতে থাকেন আল্লাহর ফেরেশতারা, সুবহানাল্লাহ। এবং তো রেকর্ড হয়। এই যে ক্যামেরায় রেকর্ড হয়, আল্লাহর কুদরতি ক্যামেরায় ফেরেশতারা রেকর্ড করছেন। এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কওল, এমন কোন বক্তব্য, এমন কোন মুহূর্ত, এমন কোন অবস্থান পার করে না যে অবস্থানের যেই মুহূর্তগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা রেকর্ড করে না, সব রেকর্ড হয়ে যায়। আপনার প্রতিটি অবস্থান, আমার প্রতিটি মুহূর্ত রেকর্ড করেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে। এই রেকর্ড এটা আবার ধারণ করেন আমলনামা। এই আমলনামা, এই রেকর্ডের মেমোরি আল্লাহ পাক প্রত্যেক মানুষের গলার মধ্যে আল্লাহ এটাকে লটকায় দিয়েছেন। ঠিক। وكل إنسان ألزمناه طائره في عنقه। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইনসানের, প্রতিটি মানুষের গলার মধ্যে একটা আমলনামা, একটা তয়ের আমি লটকায় দিয়েছি। বান্দা তুমি যা করো সব রেকর্ড হয়ে যায়। ভালো করলেও রেকর্ড হয়, মন্দ করলেও রেকর্ড হয়। নামাজ পড়তেছো রেকর্ড হচ্ছে, আর আড্ডাবাজি করতেছো, আল্লাহর নাফরমানি করতেছো, তাও রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহর সিসি ক্যামেরার বাইরে কেউ নাই, ঠিক না? ঠিক। এতটুকু নিয়াদ আর ভরসা ভয় যদি আমাদের থাকতো আল্লাহর উপরে, তাহলে সমাজে জিনা থাকতো না, চুরি থাকতো না, ব্যভিচার থাকতো না, মানুষ হত্যা থাকতো না, গুম খুন, অর্থ পাচার, আইল ঠেলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা করা, অন্যের হক নষ্ট করা, এগুলি থাকতো না। এই বিশ্বাস যদি আমাদের থাকতো যে আল্লাহ আমাদের দেখতেছেন, আমার সব তথ্য আল্লাহ রেকর্ড করতেছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পুরস্কার দিবেন যে যা করবে সে অনুযায়ী বান্দাকে প্রতিদান দেওয়া হবে। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুন, কোরআনের একটি উল্লেখযোগ্য সূরা, 18তম পারা এই সূরাটি, সেখান থেকে 1 থেকে 11 অর্থাৎ 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, যেহেতু হাতে আছে মাত্র 1 ঘন্টা, এরপরই আমাকে অন্য জায়গায় যেতে হবে। গত বছর এমন টাইম দিয়েছি, এবছরও মানিক ভাই আমাকে যেহেতু দাওয়াত করেছেন, আমি বলেছি আমার তো একটি মাহফিল নেওয়া আছে, আমাকে এইভাবেই আবার সুযোগ দিতে হবে, এর বাইরে না। তো উনি আলহামদুলিল্লাহ বললেন, তো আমিও আলহামদুলিল্লাহ বললাম যে আমার সেই পরিচিত পেকুয়ার ভাইদের চেহারাগুলি আবার দেখা হবে। আলহামদুলিল্লাহ। 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 তো আসুন, ভূমিকা লম্বা না করি, সরাসরি যে বিষয়ের উপর আমাকে কোরআনের কথা বলতে বলা হয়েছে, সেই বিষয়ের উপর আমরা কিছু কথা, আমরা কিছু মেসেজ কোরআন থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে গ্রহণ করি। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ, বিইذনিল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া মা তাওফীক আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পড়ি আমিন। আমিন। বিতাড়িত মদ্দুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিচ্ছি। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। পুরুষ সূচিত কণ্ঠে আপনারা ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم কোরআনে কারীমের 18তম পারা শুরুতেই সূরাতুল মুমিনুন আল্লাহ নাজিল করেছেন। মুমিনদের শানে সূরা। মুমিন থেকে মুমিনুন, মুমিন হচ্ছে এক বছর একজন, আর মুমিনুন হচ্ছে অনেকজন। মুমিনগণ, মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মুমিনুন নাজিল করলেন। আমি আপনাদেরকে শুরুতে বলছি, এই পৃথিবীতে মানুষের সংখ্যা তো কম না। বর্তমান রানিং ওয়ার্ল্ডে গোটা বিশ্বে এই জমিনে চরাচর করছে, বসবাস করছে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি প্লাস। কত শত? 800 কোটি প্লাস মানব সংখ্যা। এই 800 কোটি সবাই কিন্তু আল্লাহর গোলামি করছে না। করছে কি? আখিরাতে উঠতে হবে বিশ্বাস করে, নামাজ পড়ে, কোরআনকে বিধান, জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে না। এই 800 কোটি মানুষের মধ্যে আমরা ইমানদার মুমিন 200 কোটি প্লাস। বলি আলহামদুলিল্লাহ। তার মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ আমরা মুমিন। এই পৃথিবীতে সব মানুষগুলি কি আল্লাহর সৃষ্টির একটাই উদ্দেশ্য, গোলামি হবে আল্লাহর। গোলামি হবে কার? আল্লাহ। গোলামি, বন্দেগী, ইবাদত, দাসত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ পাকের গোলামির জন্যই আল্লাহ সব মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়া আসার পর এই মানুষগুলি নানান ক্লাসিফিকেশনে তারা বিভক্ত হয়ে গিয়েছে, অথচ আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। সেই সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে মানুষকে এবং জিনকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কেন সৃষ্টি করলাম বান্দা শোনো, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, মানুষকে এবং জিনকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি। গণ সুবহানাল্লাহ। আমার গোলামি, আমার দাসত্ব, আমার বন্দেগী, এজন্য সৃষ্টি করেছি। কিন্তু সেই মানুষ তো সবাই আল্লাহর গোলামি করছে না। করছে কি? কেউ হয়ে গেল কাফের, কেউ হয়ে গেল মুনাফিক। এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখি, সব মানুষের মধ্যে 3টি শ্রেণী। সব মানুষের মধ্যে কয়টি শ্রেণী? 3টি ক্লাসিফিকেশন, 3টি শ্রেণী বিভাগ রয়েছে। প্রথম নম্বরে মুমিনরা, দ্বিতীয় নম্বরে কাফের, তৃতীয় নম্বরে মুমিনও নয় কাফেরও নয়, ওরা কারা? মুনাফিক। মাশাআল্লাহ, আপনারা তো জানেন। তাহলে
এই তিন শ্রেণীর জন্য আল্লাহ পাক স্বতন্ত্র ভাবে এই কোরআনে কারিমের প্রত্যেকের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। প্রত্যেক শ্রেণীর নামই আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শানে সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। কাফেররা যেহেতু কাফির, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, নবীর নবুয়তকে অস্বীকার করেছে, রিসালাতকে অস্বীকার করেছে, এই জন্য কাফেরদের সঙ্গে ছোট্ট একটি সূরা নাজিল করলেন। ব্যাপক বর্ণনা নাই, ছোট্ট একটা সূরা, সূরাতুল কাফিরুন, কাফেরদের সঙ্গে আল্লাহ নাজিল করলেন। মুমিন এবং কাফেরের মাঝে যেই মানুষগুলি থাকবে দুমুখী আচরণের, ওরা হলো মুনাফিক। ওদের চরিত্র কেমন, ওদের অবস্থা কেমন, ওরা কতটা ভয়াবহ, বিস্তারিত বর্ণনার জন্য আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। কি নাম? সূরা মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। তাহলে প্রত্যেকটা শ্রেণী বিভাগের জন্য স্বতন্ত্র সূরা আল্লাহ নাজিল করেছেন। আমাদের জন্য যে সূরাটি নাজিল করলেন সেটা কি? মুমিন। সূরাতুল মুমিনুন। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর প্রত্যেককে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। যদি আমরা আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে যে গোলামেরা মানুষের ভিতরে, জেনের ভিতরে যারা আল্লাহর গোলামি করবে না, তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নামের আগুন। আর যারা আল্লাহর হুকুমের তাবেদারি করবে, হুকুমের তামিল করবে, আল্লাহর বাধ্য হয়ে আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, মুমিন হয়ে জীবন যাপন করবে, তাদের জন্য রেখেছেন কি? জান্নাত। জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা জায়গা পরপারের হিসাবের পরে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কাফির, মুশরিক এবং মুনাফিকদের সম্পর্কে বলছেন, যেই কাফিররা আমার দিনকে, আমার কোরআনকে, আমার নবীকে, আখিরাতকে, আমি আল্লাহকে অস্বীকার করে, আমার নিদর্শনকে অস্বীকার করে, সুস্পষ্ট বাণী যাওয়ার পরেও ওদের জায়গা হলো জাহান্নাম। সূরাতুল বাকারার 39 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট জানাই দিলেন জাহান্নামে কারা যাবে। শোনো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা অস্বীকার করেছে এই আয়াতিনা, যারা অস্বীকার করেছে, কুফরি করেছে আমার আয়াতগুলিকে, আমার নিদর্শনাবলীকে, আমার দ্বীনকে, আমার জীবন ব্যবস্থাকে, উলাইকা আসহাবুন নার, এরাই হলো ওই সব লোক যারা জাহান্নামী অধিবাসী। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। মুনাফিক, কাফের, বেঈমানেরা, মুশরিকেরা। মুমিনকে যদি আল্লাহ পাক জাহান্নামের আগুনে শাস্তি দেন, ওটা পার্মানেন্ট নয়, স্থায়ী নয়, শুধুমাত্র শাস্তি দিবেন, আর নাও দিতে পারেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। আর মুমিনদের জন্য চিরস্থায়ী শান্তির জায়গা কি? জান্নাত। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এক কথা আমলে সলে করে, যারা ঈমান আনার পর নেক আমল করে, আমলে সলে করে, যাবতীয় বন্দেগী আল্লাহর জন্যই করে, আল্লাহ পাক বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই মুমিন আমলি বান্দাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাত। সেই জান্নাত কি? সেই জান্নাতের তলদেশে নহর নালা প্রবাহমান, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শারাবান তাহুরা, মিষ্টি সুমিষ্টি পানীয় থাকবে। সেখানে অসংখ্য গণিত নেয়ামত থাকবে, ফল থাকবে। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন কি কি ফল থাকবে।
লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। সেখানে অসংখ্য অগণিত ফলের বাগান থাকবে। শুধু ফল না, এক আইটেম আর দুই আইটেম, 10 আইটেম না, কত আইটেম থাকবে সে আল্লাহই ভালো জানেন। জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত ফলের বাগান থাকবে। কোন সুবহানাল্লাহ। এই সুমহান শান্তির চিরস্থায়ী জায়গা রেখেছেন কাদের জন্য? মুমিনদের জন্য, যারা ঈমান আনবে ও আমিলুস সলিহাত এবং নেক আমল করবে। তাহলে কিয়ামতের দিন দুইটা জায়গা, একটা হলো জাহান্নাম আর একটা কি? জান্নাত। জাহান্নামে যাবে কাফিররা, মুশরিকরা, মুনাফিকরা, আর জান্নাতে যাবে একটা শ্রেণীর লোক। ওরা কারা? মুমিন। মুমিনরা। আজকে সেই মুমিনদের সম্পর্কে আল্লাহ বলছেন, জান্নাত যদি পেতে হয় মুমিনরা, তোমরা তো জান্নাতে যাবাই, মুমিনদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে প্রস্তুত। এখন আমরা যদি এই জান্নাত গেইন করতে না পারি, হাসিল করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য চরম ব্যর্থতা, ঠিক না? আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর জান্নাত যেহেতু মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন, জান্নাতের শ্রেণী বিভাগ হচ্ছে 8টি। এই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। কি নাম? জান্নাতুল ফেরদাউস। এখন কেউ তো খারাপটা চাইবে না, যেটা ভালো সেটাই তো চাইবে। সব জান্নাতই ভালো, সব জান্নাত, 8টি জান্নাতই ভালো, কিন্তু জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা, রাসূলুল্লাহ বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ, তোমরা যখন আল্লাহর কাছে চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাও। আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাও। কেননা জান্নাতুল ফেরদাউস হচ্ছে আলাল জান্নাহ, সর্বোচ্চ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহর। এই জান্নাতুল ফেরদাউস চাও। সবাই তো সেরাটাই চায়, ঠিক না? আমরা তো সেরাটাই চাই। আল্লাহ দিতেও প্রস্তুত জান্নাতুল ফেরদাউস। এখন আজকের তেলাওয়াতকৃত সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যেই এই জান্নাতুল ফেরদাউস কারা পাবে, কোন মুমিনরা পাবে, এর কয়েকটি কোয়ালিটি, কয়েকটি কন্ডিশন আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমি এই কন্ডিশন গুলি বয়ান করি, আমি আপনাদের থেকে আলোচনা থেকে বিদায় নেব বলে ইনশাআল্লাহ। আমরা তো সবাই জান্নাত পেতে চাই, ঠিক না? জান্নাত তো চাই, কিন্তু সেই জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত চাই। সেটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এখন সেই জান্নাতুল ফেরদাউস পেতে হলে আল্লাহর কন্ডিশন হচ্ছে 7টি গুণ মুমিনকে অর্জন করতে হবে। কয়টি গুণ? 7টি। ভালো করে ইয়াদ নিতে হবে। এটা তাফসীরুল কোরআন মাহফিল, একটি দার্স, একটি ক্লাসের মতো, গল্পর কথা না। আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। 7টি পয়েন্টে 7টি গুণ যদি অ্যাচিভমেন্ট করা যায়, আল্লাহর ওয়াদা হচ্ছে আখিরাতে না, এই গুণ বিশিষ্ট মুমিনদেরকে আমি দুনিয়ায় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, এরকম বর্ণনা কিন্তু আল্লাহ কোরআনে খুব কম জায়গায় দিয়েছেন। যদি আল্লাহ পাকের এই 7টি গুণ, এই কন্ডিশন ফলো করা হয়, মানা হয় মুমিনি জীবনে, তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, মানে ওয়ারিস বুঝেন তো, উত্তরাধিকারী। মাইয়েত, কোন মুমিন ব্যক্তি মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টন হবে, শরিয়া আইন সেটা বিন্যস্ত করেছে না? সূরাতুন নিসায় 1 থেকে 1.5 পৃষ্ঠা ব্যাপী সেইভাবে বন্টন নীতি আল্লাহ বর্ণনা করেছেন। তো মাইয়েতের মৃত্যুর পর তার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি যেমন ওয়ারিশরা পেয়ে যায় ভাগ মতো আল্লাহর নির্ধারিত বন্টন নীতি অনুযায়ী, এমনিতে ওয়ারিশ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন এই 7টি গুণ 1 থেকে 7 পর্যন্ত, এই 7টি গুণ যদি আমার মুমিন বান্দারা দুনিয়া অর্জন করে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ ওরা দুনিয়ায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ বললেন সফলকান্ত মুমিনরা। এই পৃথিবীতে সফল কারা? মুমিন। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون, অবশ্যই সফল হলো তারা, এই পৃথিবীতে মুমিন যারা, এই পৃথিবীতে মুমিন যারা, তারাই হলো সফল কাম। এখন এই শব্দটুকুন এই প্রথম আয়াতের একটু ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না। আল্লাহ বললেন قد أفلح المؤمنون, অবশ্যই সফল হয়েছে
আফলাহা ইউফলিহু ভাবে ফাল থেকে এসেছে। এটা মানে মাজির সিগা, অবশ্যই সফল হয়ে গেছে। কারা? মোমেনরা। আল মুমিনুন, মোমেনরা। মোমেনরা সফল। এই ঘোষণা কার? আল্লাহ পাকের। দুনিয়ার কোন প্রেসিডেন্ট থেকে আমরা শুনছি না, বরং পৃথিবীর সব রাজাদিরাজের মহান রাজাদিরাজ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন আদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল হয়েছে তারা, এই পৃথিবীতে মুমিন যারা। এখন মুমিন যারা, মুমিনের সফলতার পিছনে কারণ কি? কারণ মুমিনের কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ দুনিয়া এবং আখিরাতের জন্য, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। সেই ঈমান মুমিনদের আছে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি ঈমান আনবে, ফাহুয়া মুমিন, সে তো মুমিন হয়ে গেল। এখন এই মুমিনের সফলতা আল্লাহ পাক বলছেন পৃথিবীতে যত মানুষ আছে থাকতে পারে সংখ্যায় তারা বেশি। যেমন খ্রিস্টানরা বর্তমান রানিং ওয়ার্ল্ডে নাম্বার 1-এ কিন্তু খ্রিস্টানদের সংখ্যা 240 কোটি প্লাস, এবং সেকেন্ড পজিশনে আমরা মুসলমানরা 200 কোটি প্লাস। কিন্তু 240 কোটি কেন? এর থেকেও যদি বেশি হয়, 240 কোটি এক পাল্লায়, আর এক পাল্লা একজন মুমিন, আল্লাহর কাছে ওই মুমিনের মর্যাদাই বেশি। সুবহানাল্লাহ। কার মর্যাদা বেশি? মুমিন। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, আল্লাহ পাক বলছেন অবশ্যই সফল হলো তারা, এই পৃথিবীতে মুমিন বান্দা যারা, যারা মুমিন বান্দা তারাই সফল। বলি আলহামদুলিল্লাহ। আর একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন আশা করি। মুমিনরা কেমনে সফল, কিভাবে সফল দেখুন, কিভাবে সফল দেখুন। ঈমান থাকার কারণে, ঈমান নামক সম্পদ থাকার কারণে মুমিনের কত দাম আল্লাহর কাছে। এই পৃথিবীতে বর্তমান রানিং ওয়ার্ল্ডে সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকার, ঠিক না? আমেরিকা নাম শুনছেন তো? আমেরিকার রানিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সুপার পাওয়ার। এই আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে কলকাঠি নাড়ায়, পৃথিবীর বিভিন্ন দেশে বাম হাত ঢুকাইয়া দেয়। এদের সুবিধা মতো আধিপত্য বিস্তার করতে চায় না? চায়। তার মানে হলো এই আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, যিনি প্রেসিডেন্ট হয় সুপার পাওয়ারম্যান, অনেক ক্ষমতা। তো বাহ্যিক দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে সফলতার 3টা দিক। একটা হলো ক্ষমতা, আর একটা হলো পরিচিতি, আর একটা হলো অর্থ। তো ডোনাল্ড ট্রাম্পের প্রথম আছে ক্ষমতা। প্রথম কি? ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ক্ষমতাবান পৃথিবীতে এখন কেউ নাই। ক্ষমতার দিক দিয়ে নাম্বার 1 ডোনাল্ড ট্রাম্প। তারপরে পরিচিতি, সচেতন নাগরিক পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে ডোনাল্ড ট্রাম্পকে চেনে না। তাহলে পরিচিতির দিক থেকেও নাম্বার 1 ডোনাল্ড ট্রাম্প। 3 নম্বরে অর্থনীতি, অর্থ সম্পদ। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন, এবং নিউজে লিখেছে যে ডোনাল্ড ট্রাম্প যেই ঘরটির মধ্যে, যেই বালাখানায় তিনি থাকেন বাসভবনে, সেই ডোনাল্ড ট্রাম্পের ডোরগুলি, উইন্ডোগুলি, জানালা, দরজাগুলি স্বর্ণের প্রলেপ দিয়ে বানানো। কথা বুঝতেছেন? স্বর্ণের প্রলেপ দিয়ে দরজা জানলা বানানো। কি টাকার, কি ডলারের মালিক এখন বুঝুন। তাহলে ক্ষমতা আছে, পরিচিতি আছে, টাকাও আছে, সম্পদও আছে। এই ডোনাল্ড ট্রাম্পকে এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় এই কক্সবাজারের পেকুয়ার বারোবাকিয়া নয়াকাটার একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনদার, ইমানদার মুসলমান, অথবা যিনি চাষি অথবা মাঝি, মাছ ধরে খান, চাষ করে খান, এরকম একজন ইমানদার। কেউ তারে চেনে না, নয়াকাটাই সবাই চেনে না, গ্রামেই চেনে না। না আছে তার পরিচিতি, মাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া তাকে চেনে না। না আছে তার অর্থনৈতিক অবস্থা, পৃথিবীর কোন মানুষের কোন অনুষ্ঠানে গেলে কেউ তারে চেয়ার ছেড়ে দিয়ে সম্মান করবে না। সামাজিক অবস্থানও তার নাই, অর্থ নাই, ক্ষমতাও নাই। 3টি দিক থেকে কোনো দিক থেকে পারফেক্ট নয়,
কিন্তু ওই মাঝিওয়ালা, ওই চাষি, ওই দিন মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালার কিছুই নাই, কিন্তু তার ঈমান আছে। সে নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করি, বিসমিল্লাহ বলি, ঠেলা ঠেলে, বিসমিল্লাহ বলে রিক্সা চালায়, অটো চালায়, বিসমিল্লাহ বলে ক্ষেতের মধ্যে ফসল রোপণ করে, বিসমিল্লাহ বলে মাঝি মাল্লা হয়ে তারপরে নৌকা চালায়। আমার বন্ধুগণ, এই গরিব মানুষটির কিচ্ছু নাই, ঈমান থাকার কারণে এই লোকটাকে যদি ভিন্ন পাল্লায় দেন, আপনারাই জবাব দেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাল্লার চাইতে এই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি না গো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন এই গরিব লোকটার দাম আল্লাহর কাছে কেন বেশি? তার আছে কি? ঈমান। ঈমান। এই তো বুঝতে পেরেছেন, সূত্র বুঝে ফেলেছেন। ওই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, ওই মোমেন বান্দার আছে ঈমান। ডোনাল্ড ট্রাম্পের দুনিয়ার জাগতিক সব আছে, কি নাই? ঈমান নাই। এজন্য আল্লাহর কাছে দাম নাই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তুমি দুনিয়ার এই জীবন কি তোমরা, পার্থিব দুনিয়া কি তোমরা প্রাধান্য দিচ্ছ? মূলত আখিরাতের জীবন, যারা মুমিনরা বিশ্বাস করে আখিরাতের জীবনই স্থায়ী এবং উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আসল জায়গা তো আখিরাত। আমাদের আসল জায়গা কোনটা? আখিরাত, বেহেশত। মুমিনদের আসল ঠিকানা আখিরাত। এমন কি এই দুনিয়ার ভোগ বিলাসিতা এতটা খুবই নগণ্য। দেখুন, কিয়ামতের দিনটা হবে মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর লম্বা হবে কিয়ামতের দিনটা। সেই 50,000 লম্বা দিনের হিসাবের অনুযায়ী, মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে গণনা করো, আল্লাহ বলছেন এই আখিরাতের দিনের তুলনায়, সময়ের তুলনায় দুনিয়ার 60 বছর 80 বছরের এই জিন্দেগিটা, ভোগ বিলাসীর জিন্দেগিটা মাত্র 2 থেকে 2.5 মিনিটের সময়। 2 থেকে 2.5 মিনিট। এই 2 থেকে 2.5 মিনিট পাগলেও এটাকে প্রাধান্য দেবে না। প্রাধান্য দেবে মোমেনরা কোন জীবনকে? আখিরাতের জীবন। এই জন্য আল্লাহ বলছেন, আসল সফল তো মোমেনরা। গরিব হোক, ধনী হোক, যাই হোক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, ক্ষেত দারোয়ান, যেই হোক না কেন, গায়ের রং সাদা কি কালো, নিগ্রো কি হিব্রো, এটা দেখার বিষয় নাই। যার ঈমান আছে ওই ব্যক্তি কি সফল। এই জন্য আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون। অবশ্যই পৃথিবীতে সফল হলো ওই ব্যক্তি, ওই বান্দারা যারা আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে, মুমিন হয়েছে। সফল হলো তারা এই পৃথিবীতে মুমিন যারা। সুবহানাল্লাহ। এখন মুমিন তো আল্লাহর কাছে সফল বান্দা, এবং জান্নাতও দিবেন, এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ করবেন। তবে গুণ অর্জন করতে হবে কয়টা? 7টা। আসুন, প্রথম নম্বরে ওই মুমিনকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে হলে, উত্তরাধিকারী হতে হলে, দুনিয়ায় ওয়ারিশ সার্টিফিকেট পেতে হলে প্রথম নম্বর যে গুণ, সেটা কি? আল্লাহ বলছেন, প্রথম নম্বর গুণ হলো الذين هم في صلاتهم خاشعون। মুমিনের প্রথম গুণ হচ্ছে তাদের নামাজের ভিতরে নম্রতা, ভদ্রতা, বিনয়, একাগ্র চিত্ততা থাকবে। কোন সুবহানাল্লাহ। এর মানে হলো মুমিন হবে একজন কাঙ্ক্ষিত মানের নামাজি। তাদের নামাজের মধ্যে থাকবে ভয়, খুশু, নম্রতা, ভদ্রতা, আদব থাকবে। আল্লাহর জন্যই নামাজ পড়বে, আল্লাহর জন্যই। তাহলে জান্নাতুল ফেরদাউস গেইন করতে হলে, দুনিয়ায় উত্তরাধিকারী সার্টিফিকেট পেতে হলে, মুমিনের প্রথম গুণটা কি? কাঙ্ক্ষিত মানের নামাজ। প্রথম গুণটা কি? কাঙ্ক্ষিত মানের নামাজ। শুধু নামাজ না, নামাজ তো বহুত মানুষ পড়ে, বহুত মানুষ নামাজ পড়ে, নামাজ কবুল হয় না। আমাদের অধিকাংশ মানুষই নামাজ পড়ি ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা একাগ্রতার চিত্তে, ভয়ের সঙ্গে, খুশুখুজুর সঙ্গে, আমি আল্লাহর সামনে আইসা নামাজটা পড়ে,
আল্লাহরে ভয় করে নামাজ পড়ে। এই কাঙ্ক্ষিত মানের নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ পাক বলছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ আমি দুনিয়াতে তারে বানায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য পেকুয়ার মুসলমানেরা, আমার মোমেন ভাইয়েরা, জান্নাতুল ফেরদাউস অর্জন করতে হলে দুনিয়ায় আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে হলে একজন ভালো নামাজি হতে হবে। কি হতে হবে? ভালো নামাজি হতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে আমরা যে নামাজ পড়ি, অধিকাংশ মানুষের নামাজ কিন্তু হয় না, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। যত তাড়াহুড়া, যত ধরনের টেনশন, চিন্তা সব নামাজের মধ্যে জাগ্রত হয়। ঠিক ঠিক না? ঠিক। ওযু ঠিক আছে না আছে? দাঁড়াই আল্লাহু আকবার। নামাজ আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ ইবাদত বান্দার জন্য। ইয়া রাসুল ইবাদাহ, ইবাদতের মগজ হচ্ছে, ইবাদতের মূল হচ্ছে, ইবাদতের মাথা হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নেই, নামাজ নাই কিচ্ছু নাই। নামাজকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে বান্দাকে সর্বপ্রথম যে বিষয়ে প্রশ্ন করবেন সেটা হলো নামাজ। নামাজ পড়ছিলি কিনা? আল্লাহ তো জানেনই তুমি নামাজি কি নামাজি না, তারপরও প্রশ্ন হবে, অফিসিয়াল হবে আল্লাহর পক্ষ থেকে। প্রথম প্রশ্ন কি? নামাজ। নামাজ, নামাজ। এজন্য রাসূলুল্লাহ ইন্তেকালের সময় আহলে বাইতদেরকে বলেছেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দায় হক। নামাজ হয় না, অনেকেরই আমাদের নামাজ হয় না, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। হয় না বলেই তো আমরা অপরাধ প্রবণতা আমাদের মধ্যে বেড়েই চলছে। ঠিক না? ঠিক নামাজও পড়ে, সুদের কারবারও করে। ঠিক। অবশ্যই সুদের কারবার কিন্তু পেকুয়া বার বাকিয়ে নাই। বেশি। আমি বলছি নাই, আপনারা বলছেন বেশি। এটা কোনো কথা হলো? আসল কথা হচ্ছে সুদের কারবার কোন জায়গায় কম না, সব জায়গায় আছে। ঠিক না? ঠিক বাংলাদেশের কোন স্পট, কোন এরিয়া বলবেন যেখানে সুদ হয় না, সুদের কারবার নাই, লোকেরা ফেরেশতা হয়ে গেছে? এমনটি নাই, সব জায়গায় সুদের কারবার হচ্ছে। তাহলে সুদের কারবার যারা করছে তারা কিন্তু নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। ঠিক। আবার এই নামাজি মিথ্যা মামলা করে, এই নামাজি মিথ্যা সাক্ষী দেয়, নামাজ পড়ে বোনের হক নষ্ট করে, ঠিক। নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করে, নামাজ পড়ে অন্যের আইল ঠেলে, নামাজ পড়ে সুদের টাকা লেনদেন করে, ঘুষের টাকা লেনদেন করে। এগুলি কি বন্ধ হয়? না। হয় না। তা আল্লাহ বলছেন নামাজ যাবতীয় অন্যায় কাজ থেকে বান্দারে ফিরিয়ে রাখে। কই ফিরেইল তো না। তাহলে কথার মধ্যে ভেজাল আছে, কাজের মধ্যে ভেজাল আছে। কথা এবং কাজে আমাদেরটাই ভেজাল, আল্লাহটা সঠিক। ঠিক কিনা? ঠিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন নামাজ বান্দার জন্য এমন হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন, নামাজ যেমন মহৌষধ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে নামাজ বান্দাকে যাবতীয় বহির্ত ফাহিশার কাজ, অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখে আমার নামাজ। আল্লাহ বলছেন অন্যায় কাজ থেকে, যাবতীয় অন্যায় কাজ থেকে নামাজ বান্দারে ফিরায়। আমরা দেখি তো ফিরায় না। তার মানে হলো আল্লাহ যেইভাবে নামাজ চান ওই মানের নামাজ আমরা পড়তে পারি নাই। ঠিক নামাজ পড়ি ঠিকই, হুটহাট করে সেজদা দিয়ে চলে আসি, মাথা ভর্তি চিন্তা নিয়ে নামাজে দাঁড়াই। নামাজ থেকে বেরিয়ে এসে আগের কামগুলি করি, অন্যায়গুলি করি, মিথ্যা মামলা করি, মিথ্যা সাক্ষী দেই, অন্যের গালি দেই, চগলখুরি করি, গিবত করি, শিকায়াত করি। ঠিক না? ঠিক। তাহলে নামাজ আমাদেরকে কেমনে পরিবর্তন করতে হবে? কেমনে আমাদেরকে পরিবর্তন করবে নামাজ? নামাজ তো আল্লাহর পক্ষ যেভাবে চাচ্ছেন ওই মানের নামাজ হয় না, ওই মানের নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেছেন তুমি নামাজে যখন দাঁড়াবে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন নামাজে দাঁড়াও তুমি মনে করবে তুমি এই ধরনের ধারণা তোমার অন্তঃকরণে বদ্ধমূল করে নেবে যে তুমি আল্লাহরে দেখে দেখে নামাজটা পড়তেছো।
তুমি রুকু করতেছো, সিজদা করতেছো, তাসবিহ পড়তেছো, যা করতেছো বান্দা সব কিছু আল্লাহরে দেখে করতেছো। হুজুর বলেছেন ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে দেখতে নাই পাও, আর এই পৃথিবীতে মানুষের চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখা সম্ভব নয়। আমরা দেখবো জান্নাতে, কোথায় দেখবো? জান্নাতে। জান্নাতে আল্লাহরে দেখবো। এই পৃথিবীতে বান্দা বান্দা মনিবকে দেখতে পারবে না, আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহর হাবিব বলেছেন ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহরে দেখতে নাই পাও, দেখা সম্ভব হয় না, তাহলে তুমি তোমার অন্তঃকরণে এই ধারণা কঠিন ভাবে বদ্ধমূল করে নাও, ফাইন্নাহু ইয়ারাক, তুমি যে ইবাদত করতেছো, নামাজ পড়তেছো, আল্লাহ অবশ্যই তোমারে দেখতেছে। তুমি যে রুকুটা করতেছো, সিজদা করতেছো, তাসবিহ পড়তেছো, গোলামি করতেছো, আল্লাহর বন্দেগী, তুমি আল্লাহ দেখতেছো না ঠিকই, কিন্তু তোমারে কে দেখতেছে? আল্লাহ। আল্লাহরে দেখতেছে। আল্লাহ দেখতেছেন তোমারে। এই ঈমান আর আকীদা, এই খৌফ, এই ইতাআত, এই ভয়, এই আনুগত্য নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াতাম, নামাজ ঠিকই আমাদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতো। ঠিক কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না, যত তাড়াহুড়া সব নামাজের মধ্যে, ঠিক না? ঠিক। যত হিসাব নিকাশের লেনদেন বুঝপাড়া সব নামাজের মধ্যে। এগুলি আসবে, জাগতিক চিন্তা আসবে, এগুলি শয়তান করবে। মোমেনরা, আমার ভাইরা, যখন এই চিন্তাগুলি জাগ্রত হবে নামাজে দাঁড়ালে, মাত্র 10 মিনিটের ইবাদত, এই 10 মিনিটটা নষ্ট করার জন্য শয়তান উঠে উড়ে লাগাবে। চিন্তা করে নামাজ নষ্ট করলে তো জাহান্নামী। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা আসবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার ব্রেইন ঘুরাই নিতে হবে। শয়তান আমার ওয়াসওয়াসা দিচ্ছে, আমি তো নামাজে আছি। আমি কোথায় আছি? আমি তো নামাজে আছি। আকাশ আর জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমার রব যিনি আল্লাহ, ওই আল্লাহর সামনে তো আমি দাঁড়ানো, আমি আমার মনিবের সামনে দাঁড়ানো। সুতরাং অহেতুক কোন কাজ যা করলে পরে নামাজ থাকে না, নামাজের মধ্যে খুশু খুশু আছে না, যেই নামাজ আল্লাহ চান ওই নামাজ হবে না। শয়তান যখনই ওয়াসওয়াসা দিবে, আমাকে অবশ্যই ওই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে আমি নামাজের মধ্যে আছি। ঠিক। শয়তান আর পারবে না। এই জন্য আমরা চাই কাঙ্ক্ষিত মানের নামাজ যেন হয়। আল্লাহ চান যে কাঙ্ক্ষিত মানের নামাজ যদি হয়, নামাজি হতে পারো, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সার্টিফিকেট আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু থাকে, খুজু থাকে, ভয় থাকে, আনুগত্য থাকে, আদব থাকে। নামাজে দাঁড়াইলেন, কান চুলকাইতেছে, টুপিটা ঘুরাই দিচ্ছে, পায়জামার ফিতে ধরে টান দেয়, মসজিদের কোন ফ্যানটা ঘুরতেছে না ঘুরতেছে অবজারভেশন করতেছে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া। ইমাম যদি কোন অর্থে একটু নামাজে তেলাওয়াত বিলম্বিত করেন, ফজরের নামাজের তেলাওয়াতটা তো বিলম্ব করা সুন্নাহ, যদি একটু লম্বা করে এশার নামাজের টাইমে, আমাদের দেশে সব মুসল্লিও আছেন এমনও পিছনে বসে দাঁতের মধ্যে খিটিবিটি দেয়, কেমন কাঁচা ছাড়া ইমাম মোটে ছাড়িই না, আছেন এরকম? পারলে ইমামরে খাইতে উঠে, কেমন ইমাম মোটে ছাড়িই না। 5 মিনিট নামাজের মধ্যে আপনার দিল থাকতে চায় না, ঘন্টার পর ঘন্টা টিভির সামনে আপনি দোকানে বসে থাকেন, হা করে তাকায় থাকেন, আপনার বিরক্ত বোধ হয় না? আহারে। তারপরে এই যে সামনে নির্বাচন আসতেছে, নতুন নামাজি নতুন টুপি দেখবেন, ঠিক ঠিক না? ঠিক। আবার ওরা বলে ইসলামী আন্দোলন যারা করে, জমিন যেহেতু আল্লাহর, এই জমিন আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা মুখে বলে না, আল্লাহর সামনে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, জীবনটা পর্যন্ত দিয়েছেন, ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন, ঠিক। ওনাদেরকে ওরা বলে ধর্ম ব্যবসায়ী। কথা বুঝতেছেন? ধর্ম ব্যবসায়ী বলে যারা জীবন দিয়ে ফাঁসির মঞ্চ গ্রহণ করলেন, প্রমাণ করলেন, এবং সফলতার বীজ, ইসলামী আন্দোলনের বীজ এই জমিনে বপন করলেন, ঠিক। তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আচ্ছা আপনারা বলুন তো, ধর্ম ব্যবসায়ী কারা? সারা বছর যারা টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, এরা কি ধর্ম ব্যবসায়ী? নাকি নির্বাচন আসলে টুপি কিনে, পাঞ্জাবি কিনে জাতির সাথে প্রতারণা করে? এরাই তো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? উজু আছে না আছে, তারাই আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাবে। এই যে নামাজের মধ্যে ফাইজলামি, আল্লাহর সঙ্গে প্রতারণা। আল্লাহ বলছেন এদের নামাজ নামাজ নয়, এদের নামাজ আমি কবুল করি না।
শুধু কবুল করি না এমনই নয়, এই প্রতারক নামাজ, প্রতারণার নামাজ, প্রতারক নামাজির জন্য আমি আল্লাহ পাক কি রেখেছি শোনো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব নামাজীদের জন্য ওয়াইল মানে অভিসম্পদ, লানত, ধ্বংস, যেই নামাজিরা তাদের নামাজের ব্যাপারে দারুণ ভাবে গাফেল হয়, উদাসীন হয়। জোরে কান নাউযুবিল্লাহ। নামাজের ব্যাপারে গাফেল হয়, উদাসীন হয়, নামাজটা ঠিক মতো পড়ে না, লোক দেখানো নামাজ পড়ে, মৌসুমে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। আমার বন্ধুগণ, আবার অনেকে অজুই তো ঠিক হয় না। নামাজের ফাউন্ডেশন হচ্ছে উজু। অজুটা যদি দুর্বল হয়, ওই নামাজ তো পারফেক্ট নামাজ হতে পারে না। এই জন্য নামাজ যার, অজু যার সুন্দর তার নামাজ সুন্দর, যার নামাজ সুন্দর তার ইমান সুন্দর, যার ইমান যত মজবুত আর সুন্দর তার জান্নাতে যাওয়া তত সহজ হয়ে যাবে। ঠিক আমরা অজুর মধ্যে তাড়াহুড়া করি, আছে না এরকম? আছে। আসরের জামাত 4:15, 4টা আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, 15 মিনিট গ্যাপ আছে জামাতে। এই 15 মিনিট গ্যাপ কেন? আপনার জরুরত থাকলে, ইস্তেঞ্জা থাকলে সেরে নেবেন, প্রসাবখানায় গেলে প্রসাব করবেন, প্রসাবটা যেন ক্লিয়ার হয়ে যায়। আপনি যখন শিওর হবেন, ক্লিয়ার হবেন, পেশাবখানা থেকে বের হবেন, ধৌত করবেন, ইস্তেঞ্জা ইস্তেনকা করবেন, এরপরে উজু করবেন। তা না করে মাত্র 2 মিনিট বাকি থাকে পেশাবখানায় ঢোকে। আমি যেটা দেখি, 2 মিনিট বাকি থাকে পেশাবখানায় ঢুকে, কোন রকম পেশাব করার পর এরপরে দ্রুত চলে আসে, উজু করতেছে, এদিকে পেশাবের ফোঁটাও পড়তেছে। আবার অনেক মুসল্লি দেখবেন পেশাবখানায় গিয়ে মোটেও সচেতন নয়, পেশাব যে সেরেছে এমন ভাবে দ্রুত গতিতে ছাড়তেছে, নিজের গায়ে শরীরে আসলো কিনা রিটার্ন ব্যাক করে খেয়াল নাই। পেশাবের ফোঁটা থেকে সচেতন হয় না। এবার আমি আপনাদেরকে একটি ভয়ানক হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ হুজুর বলেছেন, কোন বান্দা যদি, উম্মত যদি পেশাবের ফোঁটা থেকে নিজেকে না বাঁচায়, পোশাককে, নিজের শরীরকে না বাঁচায়, কত বড় কঠিন বিপদের সম্মুখীন হবে দেখো। আল্লাহর হাবিব বলেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাবের ফোঁটা থেকে, পেশাবের ছিটা ফোঁটা থেকে বেঁচে থাকো, আত্মরক্ষা করো, নিজের জামাকে, পোশাকে, শরীরকে হেফাজত করো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কেননা অধিকাংশ কবরের আযাব হবে পেশাবের ফোঁটা থেকে নিজে সতর্ক না হওয়ার কারণে। আছে না এরকম? আছে। একেবারে চেইন খুলে ছেড়ে দিল, যা আছে কপালে, সমানে পাওয়ার দিয়ে নিজের গায়ে, শরীরে, পোশাকে যে লেগে আসছে, ফিটে আসছে, ছিটে আসছে, খেয়াল নেই, কোন দিক থেকে সুন্দর হয় না, না হয় ইস্তেঞ্জা, না হয় উজু। এবার আসুন, উজু তাড়াহুড়া করে করতেছে, পেশাবের ফোঁটা তো পড়তেছে, ক্লিয়ার হয় নাই, সুন্নাত তরিকার তার ইস্তেঞ্জা ইস্তেনকা কিছুই হয় নাই, নামাজে দাঁড়ায় গেল। ওই নামাজ তো আল্লাহর কাছে পছন্দ হবে না। অথচ পারফেক্ট উজু যদি কেউ করে, উজুর মধ্যে কত মাহাত্ম্য। বুখারীর বর্ণনা কিতাবুল উজুর মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন নিঃসন্দেহে আমার উম্মতকে আমার সামনে যখন আনা হবে, আমার উম্মতকে যখন ডাকা হবে আমার সামনে, প্রত্যেকটা আমার অপর উম্মতকে আমি চিনে ফেলবো। যারা এই দুনিয়ায় উজু করেছে, উজুর কারণে প্রত্যেকের চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন কপালে একটা নূর দিয়ে দিবেন, শুভ্র দাগ দিয়ে দিবেন। ওই সাদা দাগওয়ালা উম্মত যখন আমি নবীর কাছে চলে আসবে, আমার আর চিনতে কষ্ট হবে না। ওই উম্মত গুলির আমি চিনে চিনে, দেখে দেখে সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, প্রত্যেকের কপালে থাকবে ওযুর চিহ্ন, সাদা দাগ, নূর থাকবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওযুর মধ্যে কত ফজিলত। এইজন্য হুজুর বলেছেন, যার ওযু যত সুন্দর তার নামাজ তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার ঈমানটা তত পরিপূর্ণ, যার ঈমান যত পরিপূর্ণ তার বেহেশতে যাওয়া তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা, সুন্দর ওযু লাগবে কি? লাগবে। লাগবে।
তা আমি উজু করবো, পারফেক্ট উজু করবো, সময় নেই, ভালোভাবে ইস্তেঞ্জা করে তারপরে আমরা উজু করব, এরপরে নামাজ পড়ব। সুন্দর উজু, এই উজুর পানিটা শরীরের যেই জায়গায় যাবে ওই সব জায়গা থেকে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য যখনই তিনি উজু করতেন, উজুর শেষে উজুর পানিটা হাতে নিতেন, উজুর পানি হাতে নিয়ে হাত দুখান উঁচু করতেন। নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কেন করতেছেন? দীর্ঘদিন ধরে আপনার থেকে আমরা এটা দেখতে পাই, উঁচু করেন, উঁচুর পরে পানি হাতে নিয়ে হাত উঁচু করে হাত দুটি উঁচু করেন, কেন এটা করেন? এর মাহাত্ম কি? হযরত ওমর বলছেন, আমার নবীর সাহাবীরা, তোমরা আমার রাসূলের ওই হাদিসটা কি শোনো নাই? আমার নবীজি বলেছেন, ইন্না মিন উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু। নিঃসন্দেহে কিয়ামতের দিন আমার উম্মতকে ডাকা হবে আমার সামনে, আর প্রত্যেকটা উম্মতকে আমি চিনব। প্রত্যেকের উম্মতের কপালে উজুর কারণে শুভ্র দাগ, নূরের দাগ আমি দেখতে পাবো। সুবহানাল্লাহ। ওই হাদিস কি শোনো নাই? উজুর পানিটা যেখানে শরীরে গড়াবে ওইখান থেকে নূর চমকাবে। তো আমি চাই আমার শরীরের পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় যেন উজুর পানি চলে যায়, এজন্য সুন্দর উজু করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুন্দর উজু হলে সুন্দর নামাজ, সুন্দর নামাজ হলে সুন্দর ঈমান, ঠিক কি না? ঠিক। আল্লাহ আমাদেরকে কি দিয়ে দিবেন? জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। কাঙ্ক্ষিত মানের নামাজ আমরা পড়ব। আজকে থেকে তওবা করি, আল্লাহ জীবনে যত নামাজ পড়েছি ভুল ত্রুটি মাফ করো, আমাদেরকে কাঙ্ক্ষিত মানের খুশু খুজুর সাথে, ভয়ের সাথে, আদবের সাথে যেই নামাজ তুমি চাও ওই নামাজ যেন আমরা পড়তে পারি। আমিন। তৌফিক দাও বলি আমিন। আমিন। এ গেল কয়টা গুণ? 1 নম্বর কাঙ্ক্ষিত মানের নামাজ, মনে রাখবেন। 2 নম্বর গুণ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী হতে হলে 2 নম্বর গুণ মুমিনের কি? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে হলে, ওয়ারিশ সার্টিফিকেট পেতে হলে মুমিন বান্দার 2 নম্বর গুণ অর্জন করতে হবে। সেটা হলো মুমিন বান্দার এই জবানকে বেহুদা কথা, অসার বাক্য থেকে ফিরাইয়া রাখতে হবে। মুমিন বান্দা এই জবানটাকে সেভ করবে, কন্ট্রোল করবে। কোনো বাজে কথা, বেহুদা কথা, অসার বাক্য এই জবান দিয়ে বের হবে না। এখন পেকুয়ার ভাইরা, নয়া কাটার ভাইরা, আপনারাই বলুন, আমরা বেশি পেশাল পারি, বেশি কথা বলি, এই অভ্যস্তই তো আমাদের মধ্যে বেশি, ঠিক না? ঠিক। কম কথা বলা মানুষ কিন্তু সমাজে কম। কম কথা বললে আবার লোকেরা সমাজের বাইরে ফেলে দেয়। এর মধ্যে কোনো সোশ্যালিজম নাই, এটা কোনো সমাজের মধ্যে পড়ে না, আছে না এরকম? আছে। অথচ কথা কম বলার মধ্যে সফলতা। আমরা অনেকে আছি কথা বেশি বলতে না পারলে খাবার হজম হয় না, ঠিক। সমানে কথা বলে। এই জবানটাকে, এই জবান মুমিনের জবান আর কাফের মুনাফিকের জবান তো এক নয়। এই লিসান, এই জবানটাকে সেভ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কোন মুমিন উম্মত যদি আমাকে তার 2টি বিষয়ে গ্যারান্টি দিতে পারে, আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন উম্মত আমার যদি 2টি বিষয়ের গ্যারান্টি আমাকে দিতে পারে, নাম্বার 1 তার 2 চোয়ালের মাঝখান, তার মানে লিসান, এই জবান, আর 2 নম্বর জায়গা হলো 2 উরুর মাঝখান, মানে লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবান, এই 2টার ব্যাপারে যদি আমাকে কোন উম্মত গ্যারান্টি দিতে পারে, আমি নবীজি জানায় দিলাম, আজমান লাহুল জান্নাহ, ওই উম্মতের জামিনদার, জান্নাতের জামিনদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে যত অঘটন, যত দুর্ঘটনা, যত অন্যায় অপরাধ সব সৃষ্টি হয় এই 2টা জায়গা থেকে। একটা হচ্ছে লজ্জাস্থান, আর একটা হচ্ছে জবান। কথা বুঝতেছেন? এই 2টা জায়গা থেকেই অপরাধ সংগঠিত হয়। এই জন্য আমরা জবানকে সেভ করব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে মুখের মধ্যে মার্বেল ঢুকায় রাখতেন। কথা বুঝতেছেন? মার্বেল ঢুকায় রাখতেন। তো লোকেরা প্রশ্ন করতেন,
হযরতে আবু বকরকে আপনি এরকম মাঝে মধ্যে মুখ বন্ধ করে রাখেন, মার্বেল লিখে রাখেন, তার কারণ কি? আপনার সাথে মাঝে মধ্যে কথা বলতে আসি, কিন্তু দেখি আপনি মুখ বন্ধ আছেন, আপনার মুখের মধ্যে মারবেন। সাইয়েদনা আবু বকর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা কি তার জবান কি হেফাজতের কথা বলেছেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা তার মুখ দিয়ে অসার কোনো কথা বলবে না, যাবতীয় অসার বাক্য বেহুদা কথাবার্তা থেকে জবানকে হেফাজত করবে। তো আল্লাহর আয়াত তো হচ্ছে এটা, আল্লাহর বিধান হচ্ছে বেহুদা কথা না বলা। তো মানুষের স্বভাব, যার প্রবৃত্তি হচ্ছে মানুষ তো বেহুদা কথা বলতে খুব বেশি আগ্রহী। আমার জবান থেকে যেন বেহুদা কোনো কথা না বের হয়, এই জন্য কাজের কথার পরে যখন আমি অবসরে থাকি, আমি এই পন্থা অবলম্বন করি, মার্বেল ঢুকায় রাখি জবানে, যেহেতু এই জবান দিয়ে যেন কোনো বেহুদা কথা বের হওয়ার সম্ভাবনা না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর থেকে কিন্তু আমার মা বোনরা এড়ায় নাই, আমার মা বোনরাও বেশি, ঠিক না? পেকুয়ার অবস্থা কি আমি জানি না, আমার বরিশালের কথা বলছি। এক জায়গায় যদি 3 জন মা বোন হয়, 3 জন মহিলা এক জায়গায় হয়, বিশাল মজমা মিলাই ফেলে, একেবারে ভিতরের যত কথা আছে সব ঢেলে দেয়। এমনকি স্বামী স্ত্রীর ইন্টারনাল কিছু বিষয়গুলি তাও শেয়ার করে দেয়। মা বোনরা, এটা আমানতের খেয়ানত। আপনার সাথে আপনার স্বামীর অন্তরঙ্গ মুহূর্ত, বিশেষ মুহূর্ত কি হলো না হলো, পৃথিবীর কারো কাছে এই কথা বলা জায়েজ নাই, এটা শেয়ার করা জায়েজ নাই, যথেষ্ট সিক্রেট বিষয়। আর এই ভুলগুলি মা বোনরা করে থাকেন। আড্ডায় বসলে 3 বাড়ির 3 জন মহিলা এক জায়গায় বসলে যত আজগুবি কথা, কারণ ওইখানে সভাপতিত্ব করে শয়তান। কথা বুঝতেছেন? সভাপতিত্ব করে কে? শয়তান। আর যেইখানে সভাপতিত্ব করে শয়তান, ওখানে তো বেহুদা কথার একেবারে মহা সমাবেশ ঘটে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, আপনারা এর থেকে বাঁচবেন, এর থেকে বাঁচবেন, না হলে কিন্তু উপায় নাই। মহিলাদের দ্বারা এটা শয়তান বেশি করায়, বাজে কথা, বাজে চিন্তা, বাজে আড্ডা, বাজে মজলিস বসে, এগুলি থেকে বাঁচতে হবে। তাহলে 2 নম্বর গুণ কি হলো? মোমেনরা বাজে কথা বলবে না, তার জবানকে সেভ করবে। মনে থাকবে তো? এই জবানটাকে মোমেনরা সেভ করবে, কন্ট্রোল করবে। 3 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস পেতে হলে, উত্তরাধিকারী হতে হলে 3 নম্বর গুণ যেটা মুমিনদের অর্জন করতে হবে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা নিজেরা যাকাত দেবে এবং যাকাত উত্তোলনে সহযোগিতা করবে। কোন সুবহানাল্লাহ। একটা হলো যাকাত দেওয়া, আর একটা হলো যাকাত আদায় উত্তোলনে সহযোগিতা করা। দেখুন, আমাদের দেশে যাকাত ব্যবস্থা কিন্তু কায়েম নাই, কিন্তু যাকাত ব্যবস্থা চালু আছে। একটা হলো কায়েম, আর একটা হলো স্বাভাবিক চালু। এদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হতো, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আমিন। কোরআনের রাজ যেন কায়েম হয়, আমিন। আগামীর পার্লামেন্ট যেন কোরআনের হয়, আমিন। আগামীর পার্লামেন্ট যেন 7 লোকের শাসন, আল্লাহর আইন হয়। আমিন। যদি এটা হয়, যাকাত ব্যবস্থা কায়েম হয়ে যাবে। ইনশাআল্লাহ। যাকাত উত্তোলন করবে সরকার। কে উত্তোলন করবে? সরকার। সরকার। যেভাবে আপনার বাড়ি গাড়ির ট্যাক্স দিতে হয়, 30 লাখ টাকার গাড়ি আপনি রোডে চালাচ্ছেন, রোড কর্পোরেশনকে আপনাকে প্রতি বছরে 40,000 টাকা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, ড্রাইভার ট্যাক্স দিতে হয়, বসত বাড়ির ট্যাক্স দিতে হয়। এইভাবে একটি ট্যাক্স ইসলামী সরকার ধনাঢ্যবান ব্যক্তির উপরে বসাবে, যেটার নাম কি? যাকাত। যাকাত। এটা হলো আল্লাহর দেওয়া ফরজ বিধান। ইসলামী অর্থ ব্যবস্থা যাকাত, ইসলামী অর্থ ব্যবস্থা। দেখুন শয়তান কত বড় ভয়ানক আমাদের দুশমন। যেখানে আল্লাহ পাক অর্থ ব্যবস্থা করলেন যাকাত, সেখানে ইবলিস এই শয়তান অর্থ ব্যবস্থা চালু করলেন সুদ। কি অর্থ ব্যবস্থা? সুদ। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহর বিপরীতে তার কাজই হলো আল্লাহর বিপরীতে একটা দাঁড় করানো। আল্লাহ দিলেন খেলাফত, খেলাফত, শয়তান দিলেন মুলুকিয়াত, রাজতন্ত্র। কথা বুঝতেছেন?
শয়তানের কাজই হলো আল্লাহর বিধানে একটা উল্টা দাঁড় করানো। এখন মোমেন তো আল্লাহর বিধানকে উপেক্ষা করে শয়তানেরটা গ্রহণ করতে পারে না, পারে কি না? এদেশে জাকাত কায়েম নাই, কিন্তু জাকাত দেই আমরা, জাকাত ব্যবস্থা চালু আছে, কায়েম নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো জাকাত যে আমরা দেই, অধিকাংশ মানুষের জাকাত হয় না। জাকাত দেওয়া হয় মানুষকে দেখানো, মানুষকে শো করা। আর জাকাত দেয় কি দেখছেন আপনারা? 300 টাকার শাড়ি, 200 টাকার লুঙ্গি। ঠিক। আপনার বউ পড়বে এটা? নির্লজ্জ কোথাকার! আপনাকে 300 টাকার শাড়ি গরিবের টাকা দিয়ে কিনে তাকে দিতে হবে, কে বলেছে? এই অথরিটি আপনাকে কে দিয়েছে? ওই 300 টাকার মালিক ওই গরিব, সম্মানের সাথে তার হাতে টাকাটা দিয়ে আসুন। জাকাতের মূল থিম হচ্ছে আপনার অর্থ থেকে নির্ধারিত অংশ গরিবকে মালিকানা করে দেওয়া। 300 টাকার শাড়ি যদি দিল, ওই গরিব কি টাকার মালিক হয়ে গেল? না। আপনি ইচ্ছা করে 300 টাকা দিয়ে লোককে দিয়ে দিলেন, শাড়ি দিয়ে দিলেন, সে তো টাকার মালিক হলো না। আপনার ওই মহিলার তো শাড়ি নাও লাগতে পারে, ওই রিক্সাওয়ালা পুরুষের তো লুঙ্গি নাও লাগতে পারে। তার ঘরে অভাব, খাদ্যের অভাব, ওষুধের অভাব, চিকিৎসার অভাব, অভাব প্রয়োজনে অভাব মিটানোর জন্যই তো ইসলাম এই জাকাত ব্যবস্থা করেছেন, অর্থনৈতিক ব্যবস্থা করেছেন। আপনি শাড়ি দিলেন, লুঙ্গি দিলেন, বিশাল স্তূপ সাজাইয়া ফেস্টুন ব্যানার করে, বাপ রে বাপ, লাইনে লাইনে ধরে লোক মায়ের বয়সী, বাবার বয়সী লোকদেরকে রৌদের মধ্যে সিটায় রাখে। আছে কি আপনাদের এলাকায়? আছে। এদের জাকাত নিতে কাউরে পাঠাবেন না। প্রজন্মে আপনারা সংঘবদ্ধ ভাবে এই গরিবদেরকে হেল্প করবেন। কিন্তু দুশ্চরিত্রে সব লম্পট জাকাতের নামে যারা প্রতারণা করে, আবার দেখেছি পেপার পত্রিকাগুলি লিখছে, লাইনে ধরিয়েছে, লাইনে দাঁড়িয়েছে, মায়ের মতো বয়সী যদি একটু উল্টা পাল্টা একটু হাঁটা চলা করে, ওই বেয়াদব মাকে ধাক্কা দেয়, মায়ের গায়ে আঘাত করে। ঠিক। যেই বেয়াদব এই কাজ করবে, মুহূর্তের মধ্যে এলাকার যুবকরা কি ওর হাত ভেঙে দিবা, এই বেয়াদবের হাত ভেঙে দিবা। ওর স্পর্ধা হয় কেমনে? ওর জাকাতটা দেওয়া উচিত ছিল ঘরের মধ্যে গোপনে গিয়া, কেউ যেন না দেখে, শো করে লাইনে দাঁড়িয়ে। এরপর লুঙ্গি আর শাড়ির স্তূপ করে জাকাত দিচ্ছেন। কত বড় নবাবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছে। আল্লাহর শাস্তি একটাও নামায় পড়বে না, ঠিক কিনা? মইরা দেখো। আর ওরা বুঝেও যে আমাদের জাকাত হয় না, কারণ হারাম টাকা অর্জিত, হারাম টাকায় তো আর জাকাত হয় না। জাকাত হয় হালাল টাকার উপরে। জাকাত হয় কিসের উপরে? হালাল টাকার উপরে। কারণ হালাল সম্পদ যাকে আল্লাহ দেন, সেই আল্লাহ পাকই বলছেন, আমি যে তোমাকে হালাল সম্পদ দিয়েছি, এর থেকে আমার রাস্তায় ব্যয় করো। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ইমানের দাবিতে প্রকৃত মুমিন ইমানদার তো বান্দা, যে বান্দাগুলি না দেখি অদৃশ্যের উপর ঈমান আনে। অদৃশ্য হলো আল্লাহ। দেখি নাই, দেখেছি কি? আল্লাহকে দেখি নাই, পরকাল দেখি নাই, হাসর দেখি নাই, নসর দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। এগুলি না দেখি যারা ঈমান আনে, আল্লাহ পাক বলেন এরাই তো খাঁটি ঈমানদার। আর যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে বান্দাগুলি কি আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছি, হালাল সম্পদ দিয়েছি, তার থেকে আমার রাস্তায় খরচ করে। কোন সুবহানাল্লাহ। হালাল সম্পদ থেকে খরচ করতে আল্লাহই বলেছেন। কিন্তু এরকম শো করে লাইন ধরিয়ে গরিব মানুষকে কষ্ট দিয়ে আপনি জাকাত দিবেন, এই নীতি আল্লাহ বলেন না। জাকাতের মানে হচ্ছে তারে মালিকানা করে দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা তো দেই, কম বেশি যেটুক হয় দেই। আমি তো প্রতি বছরে এটা উৎসব প্রদানের জন্য বলছি, যদি 1 লাখ টাকা জাকাত হয়, আমি তো 1,20,000 10,000 নিজে দেই না, আমি সবসময় বৃদ্ধি করে দেই। কারণ আমার হিসাবে গন্ডগোল হতে পারে। বেশি দিলে তো ক্ষতি নাই, ক্ষতি আছে কি? ক্যালকুলেটর হিসাব করবেন, বউর স্বর্ণ আছে কত, 7.5 ভরি বাদ দিয়ে যদি ব্যবহারিত অলঙ্কৃত থাকে, আপনার যদি 7.5 ভরির বেশি হয়, আপনি হিসাব করবেন কি কি সম্পদ আছে আপনার, ব্যাংকে আছে কত, ব্যবসায় আছে কত, সব হিসাব করে পাওনা কত, পাবেন কত, দিয়েছেন কত, নিবেন কত,
এক জায়গায় বসে নিগুড টাইম নিয়ে সময় নিয়ে ক্যালকুলেশন করে এরপরে মূল অঙ্কটা বের করে পরিমাণ মতো জাকাত দিবেন, তার থেকে একটু বাড়ায় দিবেন। এটা এই ভয়টা শুধু মোমেনরা করে। এই ভয়টা কারা করে? মোমেনরা, যারা আল্লাহর প্রতি ভয় আছে, আখিরাতে উঠতে হবে, জবাবদিহি করতে হবে, এই ভয়ে যারা আছে। সুতরাং ভাইরা, পেকুয়ার ভাইরা, আমরা জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এটা যদি আল্লাহর ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর হুকুমত কায়েম হয়, তাহলে আমাদের কষ্ট হবে না। যতক্ষণ নাই জমিনে আল্লাহর হুকুমত কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মোমেন হিসেবে আমাদের দায়িত্ব, ঠিক না? সমাজে জাকাত ব্যবস্থা চালু রাখা, নিজে জাকাত দেব, আপনজন বেয়াই জামাই শ্বশুর যে জাকাত দিবে না উৎসাহ প্রদান করতে হবে, জাকাত আদানে সহযোগিতা করতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আমিন। গেল কয়টা? তিনটা গুণ গেল, আর বাকি রইল 4টা। এবার আসুন 4 নম্বর গুণ। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান করবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন, উত্তরাধিকারী। যে 7টা গুণ অর্জন করলে পরে আল্লাহ পাকের মেহমান, জান্নাতের মেহমান, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া যাবে। তার 3টা হয়ে গেল, এখন আছে বাকি 4টা। কয়টা? 4 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নম্বর গুণ হচ্ছে মুমিন নারী পুরুষ তাদের লজ্জাস্থান হেফাজত করবে। ওই যে শুরুতে বলছিলাম, মুমিনের একটা গুণ হলো জবান হেফাজত করবে, বেহুদা কথা বলবে না। আর এখানে 4 নম্বর গুণ হচ্ছে নারী পুরুষ উভয় কি হেফাজত করবে? লজ্জাস্থান হেফাজত করবে। দেখুন, বাংলাদেশে অসংখ্য অগণিত জেনার কাজ চলছে, ঠিক কিনা? শুধু জেনা না, বহুত এলাকায় পরক্রিয়া ধুমধাম। পরক্রিয়া বুঝেন তো? নিজের হালাল বউ থুইয়া অন্যের স্ত্রীর সঙ্গে যৌন কার্য সমাধান করা, যৌন চাহিদা লিপ্তে থাকা। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি জানেন কি এটা কত বড় ভয়ানক গুনাহ? কবিরা গুনাহ তো আছে। এই কবিরা গুনাহ আকবারুল কাবায়েরের মধ্যে, কবিরা গুনার মধ্যে আকবারুল কাবায়ের আছে। কবিরার মধ্যে বড় কবিরা, কবিরার মধ্যে বড় গুনাহ যতগুলি, এর মধ্যে একটি হচ্ছে পরক্রিয়া। নিজের ঘরে হালাল স্ত্রী থাকতে অন্যের স্ত্রী, অন্যের মেয়ের দিকে কুনজর দেওয়া, হাত বাড়ানো। কথা বুঝতেছেন? সমাজ বিধ্বংসী একটি মহা জঘন্য অপরাধ। এই পরক্রিয়া নষ্ট, এই পরক্রিয়া বন্ধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে, নারী পুরুষ উভয়কে। আর এটা বেশি হয় যেই স্বামীরা বিদেশ থাকে, স্ত্রীকে রেখে যায় বছরকে বছর, মাসকে মাস। কথা বুঝতেছে? স্ত্রীর দায়িত্ব হবে তার লজ্জাস্থান হেফাজত করা, তার স্বামীর এটা আমানত। ওই স্ত্রীর ভাই, বাবা, মা যারা আপন থাকবেন, পাশে থাকবেন, ওই বোনটাকে, ওই স্ত্রীটাকে অন্যের আমানত হিসেবে তারাও খেয়াল রাখবেন, টেক কেয়ার করবেন, দেখভাল করবেন। অন্য পুরুষ, এই জাতীয় দুশ্চরিত্রের কোন পুরুষ যেন বাড়ির পাশে আনাগোনা না দেয়। যে আত্মীয়র চরিত্র খারাপ, ওই আত্মীয়কে ওই ঘরে, ওই স্ত্রীর ঘরে আশ্রয় দেওয়া জায়েজ নাই। কথা বুঝতেছেন? আপনি যাকে সন্দেহ করেন যে এই লোকটার চরিত্র খারাপ, এর চাহনি অন্যরকম, এর বলনি আর এক রকম, যত বড় কুতুব হোক আর বেয়াই হোক আর তালই হোক, যাই হোক, আপনার ওই বোনের ঘরে আশ্রয় দিবেন না, মেহমান বানাবেন না। দরকার হয় মেহমানদারির জন্য যে খরচটা হয় তার বাড়িতে পাঠিয়ে দিবেন। মেহমানদারি করা সুন্নাত, লজ্জাস্থান হেফাজত করা ফরজ। কে করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে এটা আপনাদের খেয়াল রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন। একজন নারীকে দোষ দিলে হবে না। নারীকে জেনায় গুনায় লিপ্ত হওয়ার পিছনে বাপ দায়ী, ভাই দায়ী, বোন দায়ী, মা দায়ী, শাশুড়ি দায়ী, শ্বশুর দায়ী, ঠিক কিনা? স্বামী উপস্থিত থাকলে তো সেটা তো অসম্ভব। স্বামী যদি না থাকে, মা বোনদেরকে সিকিউরিটি আপনারা দিবেন। আর মা বোনদেরকে বলবো, রাসূলুল্লাহ বলেছেন 4টি কাজ করলে একজন মুসলিম নারী আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে খুশি, ওই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবে। এর মধ্যে একটি হচ্ছে লজ্জাস্থানের, সতীত্বের হেফাজত করা। আপনার সতীত্ব আপনার, এটা আপনার জন্য শুধু বৈধ করেছে আপনার স্বামীর জন্য। কে বৈধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামীর লজ্জাস্থান স্ত্রীর জন্য
স্ত্রীর লজ্জাস্থান স্বামীর জন্য আল্লাহ পাক বৈধ করেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে স্ত্রীর জন্য তার স্বামী, স্বামীর জন্য তার স্ত্রী, উভয়ের জন্য লজ্জাস্থান ব্যবহার করা, এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, এর বাইরে আর কেউ নয়। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই বর্ডার ক্রস করে কেউ যদি যায়, এই হুকুমকে উপেক্ষা করে জেনার কাছে কেউ যদি লিপ্ত হয়, তাহলে সে সীমালঙ্ঘনকারী। সে কি? সীমালঙ্ঘনকারী। আর সীমালঙ্ঘনকারী আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন যারা করে, তাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কয়টা গুণ গেল? চারটা। প্রথম তো কাঙ্ক্ষিত মানের নামাজ, 2 নম্বরে জবানকে সেভ করা, বেহুদা কথা না বলা, 3 নম্বরে যাকাত নিজে দেওয়া, যাকাত উত্তোলনে সহযোগিতা করা, 4 নম্বরে নারী পুরুষ, মোমেন নারী পুরুষ উভয় কি লজ্জাস্থান সেভ করা। কথা বুঝতেছেন? ঠিক। এরপরে আসুন 5 নম্বর। 5 এবং 6 এই 2টা গুণ একটা আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 5 এবং 6 নম্বর গুণ কি হবে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দাদের 5 নম্বর গুণ হচ্ছে আমানত, আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত না করা। 6 নম্বর হচ্ছে ওয়াদা, ওয়াদা রক্ষা করা। আপনারা বলুন তো, এই আমানত আর ওয়াদা দারুণ ভাবে খেয়ানত হচ্ছে না আমাদের দেশে? দারুণ ভাবে সব কিছু আমানত। একজন বন্ধু আর একজন বন্ধুরে বললো, খবরদার, তোর কাছে এই কথাটা বলেছি, একেবারে তোর কাছে বলেছি সিনসিয়ার ভাবে, তুই কারো কাছে বলবি না। এটা কিন্তু আমানত, কারো কাছে বলবি না, তুই নিজের কাছেও নিজে বলবি না। দ্বিতীয়বার ওই বন্ধু সকালবেলা 3 জনের সাথে দেখা, 3 জনের কাছে বইলে বলতেছে, খবরদার 3 বন্ধু, তোদের কাছে বলছি খবরদার, জবরদস্ত আমানত, যে আমারে বলছে, নিষেধ করছে, আমানত রাখছে, খবরদার কারো কাছে বলবি না। ওই 3 জনে আরো 3 জনের সাথে, তাহলে আমানত রইল না। না। আমানতকারিতা ইসলামের একটি সৌন্দর্য, আমানত। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কাফেররা ঈমান আনতো না, কিন্তু হুজুরকে বিশ্বাস করতেন। মক্কার কুরাইশরা রাসূলকে আমানতদার হিসেবে আল আমিন উপাধি দিয়েছেন, ঠিক না? অর্থ সম্পদ, টাকা পয়সা, এমনকি কথার আমানত, সব ক্ষেত্রে হুজুরকে বিশ্বাস করতেন। দুনিয়া লয় হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতার বিন্দু পরিমাণে এদিক সেদিক হবে না। কোন সুবহানাল্লাহ। এটা তো মুমিনদের কোয়ালিটি, আমানত রক্ষা করবে। যে কথা দিয়েছে মুমিনরা, সে কথা রক্ষা করবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো ওয়াহদিহিম রাউন। বান্দা যে ওয়াদা করবে, এই ওয়াদা সকালে একটা, বিকেলে আর একটা, সন্ধ্যায় আর একটা, আছেন এরকম? আছে। দারুণ ওদের খেলাপ করে। এমনকি যেই দোকান থেকে সওদা খায়, মাসকে মাস বাকি খায়, বাকির খাতা যখন বিরাট উঁচু হয়ে গেল, ওই দোকানের সামনে দিয়েও হাঁটে না। এরকম চরিত্রের লোক কি আপনাদের সমাজে আছে নাকি? আছে। আমি আমার বরিশালের কথা বলছি, বহুত লোক আছে, ওই রোড দিয়েও হাঁটে না। কথা বুঝতেছেন? অন্য দোকান দিয়ে আবার নগদ খায় নতুন করে। এটা কিন্তু ওয়াদা খেলাফ দারুণ ভাবে হচ্ছে। এজন্য ওয়াদা, আমানত। 5 এবং 6 নম্বর 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ বলেছেন। এর ব্যাখ্যা অনেক, সময় তো নাই। এই 2টি আমানত 5 এবং 6 আমরা যেন আমল করতে পারি, তৌফিক দেন আল্লাহ, বলি আমিন। আমিন। 7 নম্বর গুণ, আবার ঘুরে ফিরে সেই নামাজ। তবে এইবার শুধু নামাজ না, সব নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে হলে, উত্তরাধিকারী ওয়ারিশ হতে হলে, দাবিদার হতে হলে, দুনিয়ায় তার সুসংবাদ পেতে হলে 7 নম্বর গুণ যেটা মুমিনকে অর্জন করতে হবে, সেটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আমার মুমিন বান্দারা যাবতীয় নামাজ, নফল, সুন্নাত, ওয়াজিব, ফরজ, সব নামাজ হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করবে। ঈদের নামাজ ঈদের নামাজে, তারপরে বেতের নামাজ বেতের নামাজে, জানাজার নামাজ জানাজার নামাজে,
জুমার নামাজে, তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের টাইমে, ইশরাকের নামাজ ইশরাকের টাইমে। এক কথায় আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যাদের কাছে সব নামাজ যে মুমিন বান্দারা হেফাজত করবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যেন পারি, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমিন। আল্লাহ বলছেন এই 7টা গুণ যদি অর্জিত হয় তাহলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস, এরাই হলো উত্তরাধিকারী। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কিসের উত্তরাধিকারী, কিসের ওয়ারিস, এই 7টা গুণ যদি অর্জিত হয় মুমিন বান্দার জীবনে, তাহলে এরা কিসের ওয়ারিস হয়ে গেল? আল্লাহ পাক জবাব দিচ্ছেন কিসের ওয়ারিস শোনো। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, যেই জান্নাতুল ফিরদাউসে তারা আজীবন থাকবে। কোন সুবহানাল্লাহ। আমরা কি চাই সেই জান্নাতুল ফিরদাউস অর্জন করতে? আল্লাহ যেন দুনিয়ায় আমাদেরকে এই সুসংবাদ দেন এবং এই 7টি গুণ অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবন সফল, দুনিয়ায় সফল, আখিরাতে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ করবেন। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যতটুকুন কথা বলেছি আমাকে এবং আমাদের সকলকে আমলে ফায়দামান নসিব করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।